দিয়ে দেন, আমি ঢুকি না। ঠিক আছে নি, আমি দিলে পাঠিয়ে দিই। কাগজ ছিলাম কাগজ ছিলাম। আমরা লক্ষ্য করছি যে সর্বশেষ টেট 1 টেট 2 পরীক্ষা নেওয়ার পর তার টেন্টেটিভ একটা আনসার দেওয়া হয়, তার পরিবর্তে ফাইনাল একটা আনসার কি দেওয়া হয়, এবং এই দুইটার মধ্যেই ছাত্রছাত্রীদের উত্তর নিয়ে তারা যে উত্তর প্রকাশ করেছেন তাতে নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, এবং এই ফাইনাল আনসার কি দেওয়ার পর এই বিভ্রান্তি আরও চরম আকার ধারণ করেছে। কারণ আমরা দেখছি যে টিআরবিটি সেই ক্ষেত্রে একটা স্পষ্টীকরণ দেওয়া, সেই ক্ষেত্রে টিআরবিটির একটা দুর্বলতা। প্রথম বিষয় হচ্ছেন টিআরবি মানে হচ্ছেন তারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা মূল্যায়ন করবে। এখন দেখা যাচ্ছে যারা মূল্যায়ন করবেন তাদের মূল্যায়ন নিয়েই পরীক্ষার্থীরা প্রশ্ন তুলছে। এটা দুর্ভাগ্যের বিষয় যে যারা মূল্যায়ন করে শিক্ষক নিয়োগ করবেন তাদের মূল্যায়ন প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করে দিচ্ছে পরীক্ষার্থীরা। ফলে এই যে বিভ্রান্তি কাটানোর জন্য আমরা দাবি করছি। আমরা আজকে এখানে আসছি পর্ষদের, আমরা জানি টিআরবিটির সভাপতির নিকট আমরা মিলিত হব। আমরা দাবি করছি যে এক হচ্ছে বিভ্রান্তি যা আছে এই বিভ্রান্তি সুস্পষ্টভাবে স্বচ্ছভাবে দূর করতে হবে। 2, এই বিভ্রান্তির প্রশ্নের উত্তর নিয়ে কোনো ছাত্রের 1 নাম্বার কাটিং হোক এটা যেন না হয়। এই বিষয়ে ছাত্রছাত্রীদের এনশিওর করতে হবে যে বিভ্রান্তি নিয়ে থাকা প্রশ্নে ছাত্রছাত্রীদের মার্ক কাটা যাবে না। 3 নম্বর বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে বৎসরে টেট 1 টেট 2 পরীক্ষা মানে এই টিআরবিটিকে নিতে হবে। 3টা দাবি নিয়ে আমরা যাচ্ছি। এখন টিআরবিটির মতন সংস্থা নিয়ে যদি পরীক্ষার্থীরা প্রশ্ন তুলে এটা গোটা রাজ্যের মানুষের কাছে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীরা 2 দিন পর পর বিক্ষোভ করছেন, কেন একটা স্পষ্টীকরণ করে একটা সেই জায়গায় টিআরবিটি যাচ্ছেন না, নাকি এই প্রসেসটাকে গুলিয়ে কোর্টের দরজায় দাঁড় করে দিয়ে গোটা প্রসেসটাকেই ভেস্তে দেওয়ার রাস্তা টিআরবিটি করছেন, এই প্রশ্নে আমাদের সন্দেহ তৈরি হচ্ছে। ফলে এটা যেন না করতে পারেন, স্পষ্ট স্বচ্ছ সুস্পষ্টভাবেই এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। ছাত্রছাত্রীদের কোনো মার্ক যেন বিভ্রান্তির মূল্যায়নে কাটা না যায় তার দিকে টিআরবিটিকে নজর রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে টিআরবিটির সভাপতির সঙ্গে আমরা জিওএফের পক্ষ থেকে দেখা করব।